আর সেই সাথে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম একটা অবস্থার মধ্যেও আজকে আমি যখন আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা সকলে এসেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং আমাদের লাখো শহীদ তাদের প্রতি। 15ই আগস্ট বাবা মা সব হারিয়েছিলাম, যাদের হারিয়েছি তাদের আপনার মাগফিরাত কামনা করে এটুকু বলবো, বাবা মা ভাই সব হারিয়ে তারপরেও দেশে এসেছিলাম একটাই লক্ষ্য নিয়ে যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। আর এটুকু দাবি করতে পারি, আপনারা ব্যবসা করেন, বিদেশে যান, বিদেশে যেতেন। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিদেশে গেলে বাংলাদেশের ভাবমূর্তি কেমন ছিল, আর আমাদের এই 15 বছরে বাংলাদেশকে আমরা কত পরিবর্তন করতে পেরেছি, অন্তত একটা সম্মান আপনারা পান। দুর্ভাগ্যের বিষয় হলো দিনরাত পরিশ্রম করে এই বাংলাদেশে আপনাদেরই এই ব্যবসায়ীদের বেসরকারি খাত আমি উন্মুক্ত করেছি, সবচেয়ে বেশি সুযোগ দিয়েছি। কোভিডের সময় সব ধরনের সহযোগিতা আপনাদের করেছি, যাতে এমনকি আপনাদের অনেকের শ্রমিকের বেতনটা আমরা দিয়ে দিয়েছি। এই বারবার এই একটা আঘাত আসে, 2013, 14, 15 সেই অগ্নিসন্ত্রাস, সে কথা নিশ্চয়ই ভুলে যাননি। হাজার হাজার সম্পদ নষ্ট করেছে। ঠিক আবার এইবার ছেলেরা কোটা চায় না, আন্দোলন করেছে, আমি বাতিল করে দিয়েছি। মুক্তিযোদ্ধারা মামলা করেছে, আবার সেটা রেস্টোর হয়েছে। আমরা অ্যাপিল করেছি, আপিল করার পরে যখন আবার এই আন্দোলনের নামলো তখন বলছি যে এটা তো কোর্টে আছে, কোর্টে বিচার হবে। এবং আমি নিজে অ্যাড্রেস করছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না। তারপরেও এটা হলো দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কি সিজ সারা বাংলাদেশ অচল করে রাখা। এবং ঠিক আছে, যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি জানি না, সেখানে তো আপনাদেরইও অনেক আপনজন ছিল, অনেক স্কুল করে সবাই সাপোর্ট দিয়েছে। সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি যে না, যেহেতু কোর্টে আছে, কোর্ট সময় দিয়ে দিয়েছে, সেখানে ফয়সলা দিয়ে দেবে। এবং আমি তো বলছিলাম যে সে ফয়সলা কেউ হতাশ হবেন না, কারণ আমরা সরকারের পক্ষ থেকে তো আপিল করেছি। কারণ আমি আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটাই বাতিল হয়েছে, সরকারের পক্ষ থেকে আপিল করেছি সুপ্রিম কোর্টে। ঠিক আছে, অ্যাপিলেট ডিভিশন সময় দিয়েছে, সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধরা তো উচিত ছিল। সবাই মিলে যদি সে সময় ছাত্রদের একটু বিরত করতো, আমাদের তরফ থেকে আমরা বারবার কথা বলেছি, লোক দিয়েছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তাদের বুঝিয়েছি, তারপরে তাদেরকে অ্যাড্রেস করে, ন্যাশনকে অ্যাড্রেস করে বলেছি যে আমরা হতাশ হবে না। তারপরেও এই আন্দোলনকে চালিয়ে যাওয়া, তখন কি ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়নি? তখন কি আপনাদের চলাচল ক্ষতি হয়নি? এরপর দেখলাম অগ্নিসন্ত্রাস আবার, সেবার ছিল গাড়ি ঘোড়া, এবার আসলো যে কয়টা স্থাপনা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ডিজিটাল সিস্টেম করার জন্য, চলাফেরার জন্য যেভাবে করা হয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু উন্নত করা, যাতে নিরাপদে চলতে পারে, সুন্দরভাবে চলতে পারে, দেশটার একটা ইমেজ গড়ে ওঠে। দিন রাতে এই 15 বছর আগের বাংলাদেশ, যান 2008-এ কী অবস্থা ছিল, 2007-08-এর কথা একটু চিন্তা করে দেখেন, তখন ব্যবসায়ীদের বা কী অবস্থা ছিল, কেউ জেলে, কেউ বিতাড়িত, এই অবস্থাই তো ছিল। সেই জায়গার থেকে দেশটাকে ফিরে নিয়ে এসে এই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে মাথাপিছু আয় বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আপনাদের প্রোডাকশন বিক্রি হওয়ার বাজার, নিজের দেশে বাজার সৃষ্টি হয়েছে, বিদেশে রপ্তানির জন্য বাজার উন্মুক্ত করার সুযোগ দিয়েছি, ডিজিটাল সিস্টেম করার ফলে সহজে আজকে ব্যবসা করতে পারেন। কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে? আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল না, আমি করে দিয়েছি। এরপরে আজকে আপনারা দেখেন, ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে, সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো, সেই জায়গার উপরে আঘাত আসলো। আজকে বিডিবিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে আগুন দেওয়া হয়েছে। সেতু ভবন একবার না 2বার আগুন এবং লুটপাট। মহাখালী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সেটা সেই ইপিআই, সেখানে হামলা। ফার্মগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর, দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা,
শনির আখড়ায় মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর। বিজ্ঞান গবেষণা কেন্দ্র, সেই বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা, আগুন। ধানমন্ডি পিবিআই অফিসে হামলা। দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা, ভাঙচুর। মহাখালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ। আপনারা ইন্টারনেট আছেন, ডাটাবেস সেন্টারও তো পুড়িয়ে দিয়েছে। মহাখালী করোনা হাসপাতাল, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, বিআরটির কার্যালয়, নরসিংদীতে কারাগারে, সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে। কয়েকজনকে ধরা পড়া হচ্ছে, কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আফতাবনগর ওয়াসা শোধনাগার, সেখানেও হামলা। বাড্ডা, নিউ মার্কেট, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, অগ্নিসংযোগ। রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ। রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ। মেরাদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর। ঢাকার উত্তরা রেললাইন উপড়ে ফেলা। মৌচাক পুলিশ বাক্স। বসিলায় সিটি হাসপাতালে হামলা। কদমতলী মোহাম্মদপুর থানা হামলা। বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা। গাড়ির ভিতরে র্যাব সদস্যকে হত্যা করা, পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়েছে, পুলিশ আহত হয়েছে, হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে। কদমতলী রমনা 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর। শনিরাকা যাত্রাবাড়ি চিটাং রোড, সেখানে সন্ত্রাস হামলা। ফকিরাপুর পুলিশ বক্স ভাঙচুর। উত্তরা পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটির আঞ্চলিক অফিস। টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়, মধুপুর কালিহাতি উপজেলা কার্যালয়। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সব 42 আহত। গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর, 11টা মোটরসাইকেল পোড়ানো। ওই 19 তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপড়ে ফেলা, সেখানে অগ্নিসংযোগ। বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙা। কোনাবাড়ি থানা আওয়ামী লীগ, 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস, কোনাবাড়ি পুলিশ থানা ভাঙচুর। সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স। গাছায় গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিস সংযোগ, 20টা গাড়ি অগ্নিসংযোগ।